শুনতে পাচ্ছ তো সবাই? Okay. আচ্ছা, থেরাপি গুলো শুরু করবো বলেছিলাম। ফার্স্ট হচ্ছে তোমার হিস্ট্রিটা তো আগের দিন পড়িয়ে দিয়েছি। তোমার লাইট থেরাপি, এগুলো থেকে সেরকম খুব বেশি কিছু আশার আছে এরকম নেই। মেন মেন যেগুলো তোমার থেরাপিউটিক কমিউনিটি, মিলিউ থেরাপি, সাইকো অ্যানালাইটিকের মধ্যে তোমার ওই হিপনোসিস, অ্যাব্রিয়াকশন, তারপরে তোমার গ্রুপ থেরাপিটা, বিহেভিয়ারাল থেরাপি, এই কিছু কিছু থেরাপি ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, সবগুলোই আমি বলে দেবো, মেনলি এগুলোতে ফোকাস করব, ঠিক আছে? এটা দিয়েছি ধরো। আচ্ছা, লাইট থেরাপিটা কিছুই না, পেশেন্টকে একটা আর্টিফিশিয়াল লাইট সোর্সের সামনে, মেনলি ডিউরিং তোমার উইন্টার সিজনে। কেন উইন্টার সিজন? উইন্টার সিজনে অনেকেই দেখবে একটু লোয়েস্ট ফিল হয়, একটু ব্রাইট জায়গায় থাকলে দেখবে ব্রাইট স্পটটা একটু আমাদের বেশি ভালো লাগে। সবার বলছি না, কারো কারোর উইন্টার সিজনটাও খুব ভালো লাগে, কিন্তু দেখবে যেখানে একটু ব্রাইট ঝলমলে সেই জায়গাটা মানুষ বেশি প্রেফার করে, ঠিক আছে? উইন্টারটা যেহেতু একটু লোয়েস্ট, একটু ডিপ্রেসড মুড থাকে, সেই কারণে লাইট সোর্সটা কম থাকার জন্য পেশেন্ট, সাধারণত এই সমস্ত ডিপ্রেসড পেশেন্ট এরা উইন্টার সিজনে খুব লো ফিল করে, মুড লো লো থাকে। তো সেই জন্য সিজনাল ডিপ্রেশন যাতে না হয়, সেই সমস্ত কারণে 139 আরসি। তো তোমার সেই সব কারণে এই সময় আর্টিফিশিয়াল একটা লাইট সোর্সের মধ্যে পেশেন্টকে রাখা হয়, ঠিক আছে? সেই লাইট সোর্সটার ইউজুয়ালি এই ইয়েটা মনে রাখবে যে ব্রড স্পেকট্রাম লাইট সোর্সটার কত, মানে ওয়েভ লেন্থটা 25,000 লাক্স। বোঝা গেল? ইন্ডিকেশন কোন কোন ক্ষেত্রে দেয়া হয়: বুলিমিয়া, নার্ভোসা, সিজনাল ডিপ্রেশন, স্লিপ মেইনটেনেন্স, ইনসমনিয়া। আর তোমার অ্যাডভার্স এফেক্ট কি কি রয়েছে? আই ইরিটেশন হয়, হেডেক হয়, নজিয়া হয়। কন্ট্রাইন্ডি কোন কোন ক্ষেত্রে দেবে না? যাদের গ্লকোমা রয়েছে, ক্যাটারাক্ট রয়েছে, ফটোসেন্সিটাইজিং মেডিকেশন দেওয়া হবে। আচ্ছা, আগের দিন বলেছিলাম ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা থাকলে সেই পেশেন্টকে কোন মেডিসিন দেওয়া হবে না? ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা। আচ্ছা, আচ্ছা। তো এটাই লাইট থেরাপি, আর কিছু নেই তোমার লাইট থেরাপির মধ্যে সেরকম কিছু পড়ার মতো, আর কিছু নেই। হ্যাঁ, আচ্ছা। এরপরে আসি তোমার থেরাপিউটিক কমিউনিটিতে। থেরাপিউটিক কমিউনিটি আর মিলিউ থেরাপি, ঠিক আছে? এই দুটোই কাইন্ড অফ একই জিনিস, বা একই বলতে পারো। দুটোই তোমার সোশ্যাল এনভায়রনমেন্টকে কাজে লাগিয়ে তোমার পেশেন্টকে যে থেরাপি দেয়া হয়, সেটাই হচ্ছে থেরাপিউটিক কমি। বললাম যে লাইট থেরাপিটা পেশেন্টকে তোমার এক্সপোজ করা হয় একটা আর্টিফিশিয়াল লাইট সোর্সের মধ্যে, ঠিক আছে? যেটার তোমার ওয়েভলেন্থ 25,000 তোমার লাক্স। এটুকুনি শুধু মাথায় রাখবে, তাহলেই হবে। আর কিছু এখানে কিছু আর করার প্রয়োজন নেই। বোঝা গেল? বোঝা গেল? চলো, তো থেরাপিউটিক কমিউনিটিটা কি কি বললাম? মেনলি সোশ্যাল এনভায়রনমেন্টটাকে ইনভলভ করা হয়, ঠিক আছে? এইখানকার যেটা মনে রাখবে সেটা হলো, এই যে তোমার
থেরাপিউটিক কমিউনিটিটা কে ফার্স্ট করেছিল? ফার্স্ট করেছিল হচ্ছে ম্যাক্সওয়েল জোনস। তিনি একটি বই লিখেছিলেন সোশ্যাল সাইকিয়াট্রি, খুব করে মনে রাখবে। সোশ্যাল সাইকিয়াট্রি বলে একটা বই লিখেছিলেন, যেটা ইংল্যান্ডে ফার্স্ট পাবলিশড হয় এবং পরে ইউনাইটেড স্টেটে পাবলিশড হয়। সেটার নামটা চেঞ্জ হয়ে সেটার নাম কি দিয়েছিলেন? থেরাপিউটিক কমিউনিটি। এই ফার্স্ট থেরাপিউটিক কমিউনিটির কনসেপ্ট কে এনেছিল বললেই বলতে হবে ম্যাক্সওয়েল জোনস। বোঝা গেল? থেরাপিউটিক কমিউনিটিটা ডিফাইন্ড আবার কে করেছিল? স্টুয়ার্ট আর সানডেন। ডিফাইন করেছিল স্টুয়ার্ট আর সানডেন। এরা ডিফাইন করেছিল যে তোমার থেরাপিউটিক কমিউনিটিটা কি? এক ধরনের থেরাপি যেটাতে পেশেন্টকে সোশ্যাল এনভায়রনমেন্ট একটা থেরাপিউটিক এক্সপিরিয়েন্স প্রডিউস করে পেশেন্টকে, যেটাতে পেশেন্ট নিজে নিজের ওন কেয়ার এবং ডেইলি প্রবলেমটাকে সলভ করার জন্য ইনভলভ হয়। বোঝা গেল কি মিলিউ থেরাপিটা বা থেরাপিউটিক কমিউনিটিটা? আচ্ছা, এটা আমার অবজেক্টিভটা কি ছিল? থেরাপিউটিক কমিউনিটি সোশ্যাল এনভায়রনমেন্টটাকে তোমার, থেরাপিউটিক কমিউনিটিটা কি? একটা থেরাপি যেটা তোমার পেশেন্টকে যে সোশ্যাল এনভায়রনমেন্টটা প্রোভাইড করা হয়, পেশেন্ট সেটাতে নিজে যুক্ত হয় এবং পেশেন্টকে সেই সোশ্যাল এনভায়রনমেন্টটাই প্রোভাইড করে একটা থেরাপিউটিক এক্সপিরিয়েন্স, যেটার ফলে কি হয়? পেশেন্ট একটা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট করতে পারে নিজের ওন কেয়ারে, নিজের নিজস্ব কেয়ারে, এবং নিজের প্রবলেম নিজে সলভ করতে পারে সেই সোশ্যাল এনভায়রনমেন্টে থেকে। বোঝা গেল? আচ্ছা, আচ্ছা, অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে তোমার সেম সোশ্যাল এনভায়রনমেন্টকে যাতে থেরাপিউটিক এক্সপিরিয়েন্স দেওয়া যায় সেটা, পেশেন্ট যাতে নিজের ওন কেয়ার নেওয়ার জন্য নিজে অ্যাক্টিভলি পার্টিসিপেন্ট করতে পারে সেটা, ইন্ডিপেন্ডেন্সি তোমার নিজের বাড়ানোর জন্য, ডিপেন্ডেন্সি কমানোর জন্য, নিজের বিহেভিয়ার সম্পর্কে যেন নিজে অ্যাওয়ার হতে পারে আর কি, প্রবলেম সলভ করতে পারে, অ্যাক্টিভিটি প্ল্যান করতে পারে, নেসেসারি রুল ডেভেলপ করতে পারে, কমিউনিটিকে রেগুলেট করতে পারে। এগুলোই হচ্ছে অবজেক্টিভ। বোঝা গেল? আর এলিমেন্ট গুলো কি কি খুব মানে মনে রাখবে এলিমেন্ট গুলো? ফ্রি কমিউনিকেশন, শেয়ার্ড রেসপন্সিবিলিটিস, অ্যাক্টিভ পার্টিসিপেশন, যেগুলো যেগুলো আমি ডেফিনেশনে বললাম দেখো সবটা রয়েছে। ফ্রি কমিউনিকেশন, শেয়ার্ড রেসপন্সিবিলিটিস, অ্যাক্টিভ পার্টিসিপেশন, ইনভলভমেন্ট ইন ডিসিশন মেকিং, আন্ডারস্ট্যান্ডিং অফ রোলস, রেসপন্সিবিলিটিস, লিমিটেশনস অ্যান্ড অথরিটিস। বোঝা গেল কি বললাম? এর ভেতরে সেরকম কিছু পড়ার প্রয়োজন নেই। আর তোমাকে পড়তে হবে যে কটা কি মিটিং বা কত কি গ্রুপ গ্রুপ করা হয় এই ব্যাপারগুলো। তোমার থেরাপিউটিক কমিউনিটির মধ্যে ডেইলি মিটিং এর মধ্যে কি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে মিটিং করতে হয়, মিনিমাম 60 মিনিটস ধরে মিটিং করতে হবে, পেশেন্টের ভালোর জন্য বিভিন্ন রকম এনকারেজ করা হয়। এছাড়া পেশেন্ট গভর্নমেন্ট বলতে তোমার 5 to 6 পেশেন্ট একসঙ্গে করে একটা গ্রুপ তৈরি করা হয়, যারা নিজেদের মধ্যে হাউসকিপিং, ফিজিক্যাল এক্সারসাইজ, পার্সোনাল হাইজিন এগুলো মেনটেন করে আর কি। স্টাফ মিটিং করা হয় যাতে এই প্রপার এনভায়রনমেন্টটা প্রপার ভাবে তোমার এনভায়রনমেন্টাল যাতে স্ট্রেস না আসে কোনো রকম, সেটাকে মিনিমাম করা যায় সেটা সেই দিকে দেখা হয়। সেলফ এস্টিম, তারপরে তোমার লিমিট সেটিং, ট্রাস্টফুল রিলেশনশিপ, সেফ এনভায়রনমেন্ট মেনটেনিং, থেরাপিউটিক মিলিউ, তোমার সেফ প্লেস, এগুলো হচ্ছে মেন কম্পোনেন্ট। এটা বললাম। মেন ফোকাস দেওয়া হয় পজিটিভ এনভায়রনমেন্টাল ম্যানিপুলেশনে, মেন ফোকাস দেওয়া হয় যাতে একটা পজিটিভ চেঞ্জ আনা যায়। ঠিক আছে? এটাই গেল তোমার থেরাপিউটিক কমিউনিটি। কি কি অ্যাডভান্টেজ রয়েছে? পেশেন্ট নিজে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট করতে পারছে, সেলফ কনফিডেন্স ইনক্রিজ হচ্ছে, লিডারশিপ স্কিল ডেভেলপ হচ্ছে, সোশিও সেন্ট্রিক, পেশেন্ট সোশিও সেন্ট্রিক হচ্ছে, তারপরে হচ্ছে আহ নিজের প্রবলেম নিজে সলভ করতে পারছে। আর কি কি ডিসঅ্যাডভান্টেজ? ডিসঅ্যাডভান্টেজ হলো তোমার স্টাফ আর পেশেন্টের মধ্যে রোল ব্লারিং হয়ে যায়। মিনস যেহেতু পেশেন্ট নিজেই অ্যাক্টিভ পার্টিসিপেট করছে, সেজন্য স্টাফের গুরুত্বটা খুব কম হয়ে যায়। বোঝা গেল? ইন্ডিভিজুয়াল নিডস আর কনসার্ন তোমার মেট করা যায় না, মানে পেশেন্ট নিজে অনেক সময় বুঝতে পারে না যে আমার নিড গুলো কি,
নিড পার্টিসিপেশনটা আমার অ্যাকচুয়ালি কি, সেগুলো অনেক সময় হচ্ছে পেশেন্ট বুঝতে পারে না। বোঝা গেল? এগুলোই জাস্ট এগুলোই হয়, এগুলো থেকে সেরকম কিছু আসার নেই। আচ্ছা, আর নার্সের এখানে রোল গুলো কি? নার্স হচ্ছে প্রোভাইড করে সেফ একটা কনফ্লিক্ট ফ্রি এনভায়রনমেন্ট, ফিডব্যাক দেয়, সুপারভাইজারি ফাংশন ক্যারি করে, তারপরে তোমার লিডারশিপ রোল প্রোভাইড করে, পেশেন্টকে এনকারেজ করে নিজের ডিসিশন নিজে নিতে। এটাই হচ্ছে তোমার থেরাপিউটিক কমিউনিটি পুরোটা। ঠিক আছে, এবার আমার সাইকো অ্যানালাইটিক থেরাপি গুলোতে আমি আসছি। এইগুলো একটু ভালো করে বুঝবে, ঠিক আছে? সাইকো এই অ্যানালাইটিক থেরাপি গুলো। আচ্ছা, সাইকো অ্যানালাইটিক থেরাপি কে করেছিল? সাইকো অ্যানালাইসিসটা ফার্স্ট কে ডেভেলপ করেছিল? সবাই জানো, বলো। সাইকো অ্যানালাইসিসটা ফার্স্ট কে করেছিল? ওকে, সিগময়েড ফ্রড। একদমই তাই। আমার এই সাইকো অ্যানালাইটিক থেরাপিটার এম মেনলি কি ছিল? তোমার ম্যাটেরিয়ালিস্টিক বিহেভিয়ার গুলো রিপ্রেস করে কনসিয়াস অ্যাওয়ারনেস আনা পেশেন্টের মধ্যে, এবং একটা হেলদি রিজলিউশন অফ প্রবলেম, মানে প্রবলেমের একটা হেলদি রিজলিউশন আনা, যেটা সিমটম কজ করছিল। বোঝা গেল কি বললাম? আমার এই সাইকো অ্যানালাইটিক থেরাপিটার মেন গোল কি ছিল? মেন গোল ছিল হচ্ছে মেটেরিয়ালিস্টিক বিহেভিয়ারটাকে রিপ্রেস করছি, কনসিয়াস অ্যাওয়ারনেসে এনে তোমার প্রবলেমের একটা হেলদি রিজলিউশন আনা, যে যে প্রবলেম গুলো আমার সিমটম গুলোকে ইনক্রিজ করছিল। সেটাই হচ্ছে আমার সাইকো অ্যানালাইটিক থিওরি। বোঝা গেছে? এর মধ্যে অনেক ভাগ রয়েছে: থেরাপি প্রসেস, প্রি অ্যাসোসিয়েশন, ড্রিম অ্যানালাইসিস, হিপনোসিস, ক্যাথারসিস, অ্যাব্রেকশন থেরাপি, তারপরে তোমার আহ এইগুলো এই এই সমস্ত বিষয়গুলো একটা একটা সাইকোঅ্যানালিটিক থিওরির মধ্যে রয়েছে। আমি থেরাপির মধ্যে রয়েছে, আমি এত কিছু পড়বো না, আমি প্রি অ্যাসোসিয়েশনটা পড়বো, এটা খুব ইম্পর্টেন্ট। প্রি অ্যাসোসিয়েশনটা কি? প্রি অ্যাসোসিয়েশনটা হলো পেশেন্টকে তার মনের মধ্যে যা আসছে, হোয়াট এভার কামস টু হিজ মাইন্ড, দ্যাট ইজ অ্যালাউড টু সে। ওকে, যেরকম ধরো এক্সাম্পল কি, যেরকম ধরো থেরাপিস্ট ধরো বলতে পারে, একটা ওয়ার্ড দিয়ে দিল মাদার, পেশেন্টকে অ্যালাউ করতে হবে তার মা সম্পর্কে যা যা মনে হয় সবটা যেন সে ইন দা ওপেন মাইন্ড বলতে পারে। সেটা ওয়ান ওয়ার্ডে বলতে পারে, যা ইচ্ছা বলতে পারে। থেরাপিস্ট সেই পুরো কথাটাকে শুনবে, এবং শোনার পর তাছাড়াও পেশেন্টের রেসপন্স দেখবে, সবটা দেখবে। বোঝা গেল? যদি পেশেন্ট রেসপন্ড করলো ধরো ইভিল, ডেড, এই টাইপের ব্যাপারগুলোতে যদি রেসপন্স করে, তোমাকে সেরকম দেখতে হবে পেশেন্ট কি বলতে চাইছে। পেশেন্ট ধরো রেসপন্স করলো গুড, বন্ডিং, গুড বন্ডিং, সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে পেশেন্ট কি বোঝাতে বোঝাতে চাইছে। ওটা ফ্রি অ্যাসোসিয়েশন। ফ্রি অ্যাসোসিয়েশন জিনিসটা কি? ফ্রি অ্যাসোসিয়েশন হচ্ছে পেশেন্টকে ওপেনলি কথা বলতে দিতে হবে সবকিছু নিয়ে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, এত ড্রিম অ্যানালাইসিস এগুলো এত পড়তে হবে না। এরপরে দেখো একটা আছে হিপনোসিস। হিপনোসিস বা হিপনোথেরাপি। হিপনোসিস বা হিপনোথেরাপি জিনিসটা কি? হিপনোসিস বা হুম হুম, একদমই তাই, বাজে কোনো মেমোরি মেমোরি রয়েছে। এইটাই, এটাই হলো তোমার ফ্রি অ্যাসোসিয়েশন। তাকে কোনো একটা ওয়ার্ড দিয়ে দেবো, ওয়ার্ড দিয়ে দিয়ে ধরো সেটা সম্পর্কে বলতে দেবো, সে যেরকম বলবে আমি আমি তার এক্সপ্রেশন, তার কথা সবকিছু দিয়ে আমি তার ব্যাপারটা বুঝবো পুরোটা। হ্যাঁ, পেশেন্টকে বলতে অ্যালাউ করা। পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, তার এনিথিং, যা ইচ্ছা, যেটা তার তার সম্পর্কে সোশ্যাল এক্সপ্রেশন, সবটা সে বলতে পারে।
ওকে। আর হিপনোসিসটা কি? এটা হচ্ছে একটা স্টেট অফ আর্টিফিশিয়ালি ইনডিউস ইনক্রিজ সাজেস্টিবিলিটি। হিপনোসিসটা কি জিনিস? হিপনোসিস হলো আর্টিফিশিয়ালি একটা স্টেট যেটা পার্সনের মধ্যে ইনডিউস করা হয়, যেটার ফলে পার্সন রিল্যাক্সড হয় এবং ইউজুয়ালি সাজেস্টেবল হয়। সাধারণত হিপনোসিসটা থেরাপিস্ট দ্বারাই প্রোভাইড করা হয়। হিপনোসিস মানে কি? হিপনোসিস মানে কি কেউ বলতে পারবে? হিপনোটাইজ করা তো অবশ্যই। হিপনোসিস মানে হিপনোটাইজ করা। হ্যাঁ, সম্মোহিত করা। এইটা অ্যাকচুয়াল মানে হচ্ছে সম্মোহিত করা। অ্যাকচুয়াল কি করা হয়? আমাদের অল্টার স্টেট অফ কনসিয়াসনেস এর মধ্যে একটা তোমার আর্টিফিশিয়ালি একটা স্টেটকে ইনডিউসড করা হয়। ইনডিউসড করে আমার বিহেভিয়ারাল বা থিঙ্কিং এ যে আমি ডিজায়ার চেঞ্জটা আনতে চাইছি, সেই ডিজায়ার চেঞ্জটাকে আনার চেষ্টা করা হয়। বোঝা গেল? রিল্যাক্সেশন থেরাপি, অ্যাকচুয়ালি এটা ওয়ান টাইপ অফ রিল্যাক্সেশন থেরাপি। হিপনোসিস কি 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 দ্বারা ইনডিউসড করা হয়? যেমন ধরো ফিক্সড পয়েন্ট অফ অ্যাটেনশন এন্ড রিদমিক মোনোটোনাস ইনস্ট্রাকশন, এই টাইপের জিনিস দ্বারা তোমার ফিক্স করা হয় হিপনোসিসকে। যেটাতে তাহলে কি কি দ্বারা ইনডিউস করা হয় বললাম? ফিক্সড পয়েন্ট অফ অ্যাটেনশন আর রিদমিক মোনোটোনাস ইনস্ট্রাকশন। এটা মনে রাখবে, রিদমিক মোনোটোনাস ইনস্ট্রাকশন। এই দুটো জিনিস দ্বারা হিপনোসিসকে ইনডিউস করা হয়। এবং এই রিদমিক মোনোটোনাস ইনস্ট্রাকশন দ্বারা পেশেন্টকে রিকল, বিভিন্ন রকম সার্টেন ইভেন্ট রিকল করতে সাহায্য করা হয়, যেগুলো তার হয়তো রিকল হচ্ছিল না, কি যেগুলো কনসিয়াস মাইন্ডে আগে ছিল, কিন্তু এখন কোনো কারণে সেগুলো ফরগেট, ভুলে গেছে। ঠিক আছে? সেই টাইপের জিনিসগুলো তোমার রিকল করতে সাহায্য করে। আর কি মেনলি ইউজ করা হয় যে সমস্ত পেশেন্টদের রিপ্রেসড অ্যাংজাইটি রয়েছে, সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, ডিসোসিয়েশন ডিসঅর্ডার, ইটিং ডিসঅর্ডার, পেন, কনভার্সন ডিসঅর্ডার বা হিস্টেরিয়া, এই টাইপের জিনিস যাদের রয়েছে তাদেরকে এই হিপনোসিসটা দেওয়া হয়। বোঝা গেল কি বললাম? আচ্ছা, ক্যাথারসিস মানে কি? এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যাথারসিস। বেশি কিছু জানার দরকার নেই। ক্যাথারসিস মানে শুধু মনে রাখবে, ক্যাথারসিস মানে হচ্ছে রি- act of purging or purification or elimination of a complex by bringing it to consciousness and affording to expression। মানে কি? তোমার মনে যদি কোনো কমপ্লেক্সন বা কিছু থাকে, সেটাকে পিউরিফাইড করা বা এলিমিনেট করা। রিদমিক মনোটোনাস ইনস্ট্রাকশনটা বললাম এই হিপনোসিসকে ইনডিউস করতে ইউজ করা হয়। বোঝা গেল? আর এই রিদমিক মনোটোনাস ইনস্ট্রাকশনের দ্বারা কিছু সার্টেন ইভেন্ট যেগুলো ভুলে গেছিল, কোনো সময় কনসিয়াস মাইন্ডে ছিল, সেই সমস্ত জিনিসকে রিকল করানো হয়। আর ক্যাথারসিসটা কি বললাম? ক্যাথারসিসটা হলো কোনো কিছু যেটা মাইন্ডে রয়েছে, সেই মাইন্ডে থাকা অবস্থায় সেটাকে পিউরিফিকেশন করা বা এলিমিনেশন করা। কোনো কমপ্লেক্সিটি যেটা মাইন্ডে রয়েছে সেটাকে পিউরিফিকেশন করা বা এলিমিনেশন করা। বোঝা গেছে? যা যাতে সেটা কনসিয়াসনেসে আসে এবং এক্সপ্রেস করতে পেশেন্টকে সাহায্য করে। ওপেন এক্সপ্রেশন অফ ফিলিংসটাকে বোঝা গেল? বোথ পজিটিভ এবং নেগেটিভ সবকিছু তোমার নন থ্রেটনিং অ্যাটমসফিয়ার হিসেব করে সেগুলো যাতে প্রকাশ, হ্যাঁ মনের ভাব প্রকাশ করা, এটা হ্যাঁ মনের ভাব প্রকাশ করা অবভিয়াসলি, কিন্তু ওটা তোমার ওপেন এন্ডেড এর মধ্যে। এটাতে কি হবে? শুধু মনের ভাব প্রকাশ করা না, উইথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ বোথ ফিলিংস ইন নন থ্রেটনিং অ্যাটমসফিয়ার, কোনো কিছু না ভেবে।
হুম। আচ্ছা, এরপরে আসি অ্যাব্রিয়াকশন থেরাপি। অ্যাব্রিয়াকশন থেরাপিটা কি? অ্যাব্রিয়াকশন থেরাপিটা হচ্ছে একটা প্রসেস বাই হুইচ রিপ্লেস ম্যাটেরিয়াল, পার্টিকুলারলি আ পেইনফুল এক্সপিরিয়েন্স অর কনফ্লিক্ট ইজ ব্রট ব্যাক টু কনসিয়াসনেস। মানে কি, এক ধরনের পেইনফুল এক্সপিরিয়েন্স যেটা আমার হয়েছে বা কোনো কনফ্লিক্ট যেটা কনসিয়াসনেসে নিয়ে এসে তার জন্য যে সমস্ত পেনফুল ইমোশন গুলো আমার মাইন্ডে ছিল সেগুলোকে রিলিজ করা হয়। মানে বোঝা গেল কি বললাম? একটা কোনো কনফ্লিক্ট, কোনো পেনফুল এক্সপিরিয়েন্স, কোনো হার্মফুল এক্সপিরিয়েন্স আমার মনের মধ্যে ছিল, আমি মনের মধ্যে রেখে দিয়েছিলাম, আমি বার করছিলাম না কোনোভাবে। কিন্তু এই অ্যাব্রিয়াকশন থেরাপির মাধ্যমে কি হবে, সেই পেনফুল ইমোশনটাকে কনসিয়াসনেসে নিয়ে এসে রিলিজ করা হয়। বোঝা গেছে? শুধুমাত্র যে পার্সন এই সময় তোমার, এখানে আর কিছুই নেই, শুধুমাত্র মনে রাখবে পার্সন শুধুমাত্র এখানে রিকল করে তা না, পুরো ইমোশনটাকে আমার রিলিজ করছে। কোন কোন কন্ডিশন ইউজ করা হচ্ছে? পিটিএসডির ক্ষেত্রে খুব হয় এটা, পোস্ট ট্রমেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে, যে ও পুরো ফিলিংসটাকে নিজের মনের মধ্যে রেখে দেয়। তো এটা তোমার পিটিএসডির ক্ষেত্রে ইউজ করা হয় জেনারেলি। আর হিস্টেরিয়া রয়েছে, বিভিন্ন রকম এগুলো ইউজ করা হয়, হিপনোসিসের সঙ্গে ইউজ করা হয় এটা, বা শুধু অ্যাব্রিয়াকশন থেরাপি ইউজ করা হয়। বোঝা গেল? আর তোমার উইথ আর উইদাউট মেডিকেশন এটা ইউজ করা হয়। মেডিকেশন, কোন কোন মেডিকেশন তোমার অ্যাব্রিয়াকশন থেরাপির ক্ষেত্রে ইউজ করা হয়? অ্যাব্রিয়াকশন থেরাপির ক্ষেত্রে ইউজ করা হয় আইভিতে অ্যামফেটামিন। অ্যামফেটামিন। আইভিতে কি? অ্যামফেটামিন। আর কি ইউজ করা হয়? আর একটা ইউজ করা হয় 5% সোডিয়াম অ্যামোবারবিটল। বোঝা গেল কি বললাম? আর একটা ইউজ করা হয় 5% সোডিয়াম অ্যামোবারবিটল। বুঝতে পেরেছো? আইভি বা আইএন সবকিছু মানে দুটোতেই দেওয়া হয়ে থাকে সোডিয়াম অ্যামোবারবিটাল, বা যেটা সেখানেই অ্যাডভাইস করবে সেই অনুযায়ী তোমাকে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমি ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপিতে। ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপির মধ্যে তোমার কি কি রয়েছে? বিহেভিয়ারাল থেরাপি রয়েছে, কগনিটিভ থেরাপি রয়েছে, হিউম্যানিস্টিক থেরাপি রয়েছে। ফার্স্ট আমি যেটা আসছি তোমার কগনিটিভ থেরাপি। তোমার কগনিটিভ থেরাপিটা কি? কগনিটিভ থেরাপি হচ্ছে কারেক্টিং, মানে ধরো পেশেন্টকে কারেক্টিং হিজ অর হার ডিসঅর্টেড ম্যালাডাপটিভ ওয়ে অফ থিঙ্কিং। মানে
নিজস্ব যে থিঙ্কিং প্রসেসটা রয়েছে যেটা ডিসঅর্ডার বা ম্যাল অ্যাডাপটিভ, সেটাকে কারেক্ট করা হয় কগনিটিভ থেরাপিতে। কগনিটিভ থেরাপিটা কিসের সঙ্গে রিলেটেড? কগনিটিভ থেরাপিটা রিলেটেড হচ্ছে মেন্টাল প্রসেস অফ থিঙ্কিং অ্যান্ড রিজনিং। নিজে কি ভাবছে, পেশেন্ট ওন সেলফ কি ভাবছে সেটাকে, পেশেন্টের ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ার হতে পারে, ডিসঅর্ডার বিহেভিয়ার হতে পারে, সমস্ত কিছুটাকে যখন কারেক্ট করা হচ্ছে, সেটাই হচ্ছে আমার কগনিটিভ থেরাপি। মানে পেশেন্ট কি নিজের সম্পর্কে ভাবছে এবং কোন তার ওয়ার্ল্ড সম্পর্কে কি ভাবছে, সেই সমস্ত জিনিসটাকে কারের ওয়েতে চেঞ্জ করা হয়। এই পুরোটাই তোমার যাবে হচ্ছে কগনিটিভ থেরাপিতে। কগনিটিভ থেরাপির 4টে টেকনিক রয়েছে। কি কি টেকনিক? ফার্স্ট টেকনিক হচ্ছে টেকনিক ফর স্টপিং ইন্ট্রুসিভ কগনিশন। নিজস্ব যে সমস্ত ইন্ট্রুসিভ ভাবনা চিন্তাগুলো, সেগুলোকে স্টপ করা হয়। সেকেন্ড কি টেকনিক টু কাউন্টার ব্যালেন্স ফল্টি কগনিশন। যেগুলো ভুলবশত যে কগনিটিভ বিহেভিয়ার গুলো অ্যাডেড হয়েছে, সেগুলোকে কাউন্টার ব্যালেন্স করা হয়। আর কি কগনিশন, টেকনিক ফর অল্টারনেটিং কগনিশন। কগনিশন যেটাকে চুজ করছে সেটাকে অল্টারনেট করার জন্য। আর একটা কি টেকনিক টু রিজলভ প্রবলেমস ডিরেক্টলি। ডিরেক্টলি প্রবলেমটাকে রিজলভ করা হয়। 4টে টেকনিক রয়েছে। টেকনিক ফর স্টপিং ইন্ট্রুসিভ কগনিশন, টেকনিক ফর কাউন্টার ব্যালেন্স ফল্টি কগনিশন, আর হচ্ছে টেকনিক ফর অল্টারিং কগনিশন, টেকনিক ফর রিসলভ প্রবলেমস ডিরেক্টলি। এই 4টে আমার কগনিটিভ থেরাপির টেকনিক রয়েছে। আর কিছু এখান থেকে পড়ার দরকার নেই। এটা কিসে কিসে ইউজ করা হয়? এটা ইউজ করা হয় ইটিং ডিসঅর্ডার, অ্যাংজাইটি, সুইসাইডাল থট, সেক্সুয়াল ডিসঅর্ডার, এইগুলোতে ইউজ করা হয়। কগনিটিভ থেরাপি জেনারেলি হাইলি স্ট্রাকচার্ড এবং শর্ট টার্মে ইউজ করা হয়। 12 to 16 উইক কগনিটিভ থেরাপিকে ইউজ করা হয়। এর থেকে বেশি সেরকম কিছু কগনিটিভ থেরাপির মধ্যে থাকে না। অ্যাকচুয়ালি নিজস্ব নেগেটিভ থিঙ্কিংটাকে কারেক্ট করা হয় এটার মাধ্যমে। বোঝা গেল কি বললাম? আর ধরো তোর কোনো ম্যালারেটিভ অ্যাজাম্পশন রয়েছে, সেইগুলোকে তোমার টেস্ট করা হয়। এগুলোই এই পুরোটাই কগনিটিভ থেরাপির মধ্যে। ইন্ডিকেশনটা তোমার অ্যাংজাইটি, ইটিং ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার, সুইসাইডাল থট, তারপরে হচ্ছে সেক্সুয়াল ডিসঅর্ডার, এগুলো। আমার অন্যদিন খালা আসবো।
শুনতে পাচ্ছ এবার? সাপোর্টিভ থেরাপি আছে। সাপোর্টিভ থেরাপির মধ্যে কি কি রয়েছে তোমার? ভেন্টিলেশন, রিএডুকেশন, এক্সপ্লানেশন, গাইডেন্স, এইগুলো রয়েছে সাপোর্টিভ থেরাপির মধ্যে। সাপোর্টিভ থেরাপিটা কি? পাস্টকে এবং পার্সোনালিটিকে চেঞ্জ করতে ইউজ করা হয় উইথ অ্যানাদার থেরাপি। বোঝা গেল? আচ্ছা, তারপরে আসি আমার ফ্যামিলি অ্যান্ড ম্যারাইটাল থেরাপি। ফ্যামিলি অ্যান্ড ম্যারাইটাল থেরাপি কি? ফ্যামিলি থেরাপির মাধ্যমে যেরকম তোমার লিভ ইন অ্যাবসেন্স করে বাড়িতে পাঠানো হয় পেশেন্টকে কিছুদিনের জন্য, যাতে ফ্যামিলির সঙ্গে কিছু সময় কাটাতে পারে। বোঝা গেল? আর তোমার ফ্যামিলি থেরাপি অ্যাকচুয়ালি কি? ফ্যামিলির মধ্যে রেখে, যেখানে সে অ্যাকচুয়ালি থাকে সেখানে রেখে সাইকিয়াট্রিক সিমটম গুলোকে রিডিউস করা হয় বা রিপ্রেস করা হয়, এবং কগনিটিভ থেরাপির মাধ্যমে তখন তোমার সোশ্যাল এনভায়রনমেন্টকে প্রপার স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্টে তোমার কনভার্ট করা হয়। বোঝা গেল? ফ্যামিলি থেরাপিতে কিভাবে করা হয় সেটা হচ্ছে, তোমার ফ্যামিলিতে কিছুদিনের মধ্যে পাঠানো হয়, বা প্রথমে 2 দিন, তারপরে 7 দিন, এভাবে আস্তে আস্তে টাইম বাড়ানো হয়। স্কুল সিস্টেমে অ্যাডেড করা হয়। তারপরে তোমার ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে পাঠানো হয়। তোমার তাছাড়া তোমার কিছু অ্যাসাইলামের মধ্যে ফ্যামিলি স্ট্রাকচার কিছু রুম তৈরি করা হয়। সেখানে তোমার পেশেন্টকে ফ্যামিলি থেরাপি বা ম্যারাইটাল থেরাপি এই টাইপের কিছু কিছু ম্যারাইটাল কাউন্সিলিং করানো হয়। এই থেরাপি গুলো দেওয়া হয়, এখান থেকে এক্সট্রা কিছু পড়ার মতন কিছু নেই। ঠিক আছে? এরপরে আসি তোমার গ্রুপ থেরাপি। গ্রুপ থেরাপিটা খুব ভালো করে পড়বে, এটা মানে খুব ইম্পর্টেন্ট। গ্রুপ থেরাপিটা কি? গ্রুপ থেরাপিটা হলো একই ক্যারেক্টারিস্টিক্স যুক্ত কিছু মানুষকে একটা গ্রুপের মধ্যে ফেলা, কিছু তোমার ক্লায়েন্টকে একটা গ্রুপের মধ্যে ফেলা হয়। একটা গ্রুপের মধ্যে ফেলা হয়ে ট্রিটমেন্ট করা হয়। কিভাবে ট্রিটমেন্ট করা হয়? ট্রেন থেরাপিস্ট এবং পার্সোনালিটি চেঞ্জের জন্য আলাদা কাউন্সিলর দিয়ে এই গ্রুপ। শুনতে পাচ্ছ? আচ্ছা, গ্রুপ থেরাপিটা তাহলে কি বললাম? গ্রুপ থেরাপিটা হচ্ছে সিমিলার ক্যারেক্টারিস্টিক্স যুক্ত বা সিমটমস যুক্ত কিছু পিপলকে এক জায়গায় করে, তোমার যারা ইমোশনালি ইল সেই সমস্ত পেশেন্টকে একটা গ্রুপ, বন্ড অফ গ্রুপ তৈরি করে কিছু গ্রুপের ওপর থেরাপিস্টের দ্বারা পার্সোনালিটি চেঞ্জ করানো হয়, বা গ্রুপ থেরাপির দ্বারা পার্সোনালিটি যাতে চেঞ্জ হয় সেক্ষেত্রে ইউজ করা হয়। কি কি গ্রুপগুলোকে আমরা সিলেকশন করি? হোমোজেনাস গ্রুপ, একই একই ক্যারেক্টার যুক্ত গ্রুপগুলো। আর কি? তোমার অ্যাডোলসেন্স অ্যান্ড পেশেন্টস উইথ পার্সোনালিটি ডিসঅর্ডার, যে সমস্ত অ্যাডোলসেন্সদের একই টাইপের ধরো এজ গ্রুপের মধ্যে পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে। আর কি? ফ্যামিলি বা কাপলস। কোন কোন কাকে কাকে দেওয়া যাবে না? অ্যান্টি সোশ্যাল পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া যাবে না। প্রচুর ডিপ্রেস, সেভিয়ারলি ডিপ্রেস, যারা অ্যাক্টিভলি সুইসাইডাল থট আছে সেসব পেশেন্টকে দেওয়া যাবে না। পেশেন্ট হু আর ডিলিউশনাল, সেই সব পেশেন্টকে দেওয়া যাবে না। গ্রুপ সাইজ কত? অপটিমাল সাইজ অফ গ্রুপ হচ্ছে 8 to 10। একটা গ্রুপে 8 থেকে 10 জন মেম্বার থাকতে পারে, এর থেকে বেশি মেম্বার থাকবে না। বোঝা গেল? আর কি? ওয়ান্স আ উইকে একবার এই সিজনটা দেওয়া হয়, এবং প্রত্যেকটা সিজন 45 মিনিট থেকে 1 আওয়ার পর্যন্ত হয়। এই নাম্বার গুলো মনে রাখবে। 8 থেকে 10 জন মেম্বার থাকতে পারে একটা গ্রুপে, উইকে একবার সাধারণত দেওয়া হয়ে থাকে। আর কি? 45 to 1 আওয়ার পর্যন্ত এই গ্রুপ থেরাপি দেওয়া হয়ে থাকে। এর মধ্যে আর কিছু করার দরকার নেই। কোন কোন ফ্যাক্টর গুলো গ্রুপ থেরাপিতে ইনভলভ থাকে? শেয়ারিং এক্সপিরিয়েন্স, সাপোর্ট টু অ্যান্ড ফ্রম গ্রুপ মেম্বার্স, মানে নিজে সাপোর্ট করবে বা গ্রুপ মেম্বারসদের থেকে, যেহেতু একই ওদের হোমোজেনাস গ্রুপ, একই টাইপের কন্ডিশন, অতএব ওরা ভাববে না যে এর দ্বারা কি ইমপ্রুভ হবে গ্রুপ থেরাপির দ্বারা, যে কেউ ভাববে না যে কেউ অ্যালন, মানে কেউ একা, ওরই একমাত্র এই সিমটমটা হচ্ছে এমনটা নয়। ওর মতন বা ওর থেকে বেশি অনেকে এরকম রয়েছে। অতএব সে নিজের থেকেও কিছু শিখবে, শেখাবে কাউকে, এবং অন্যের থেকেও নিজে কিছু শিখবে। সোশ্যালাইজেশন করতে ইউজ করা হয়, ইমিটেশন, অতএব অ্যাডাপ্টেশন করতে ইউজ করা হয়, ইন্টারপার্সোনাল লার্নিং এ হেল্প করে। আর কি? সোশ্যাল স্কিল বা সোশ্যালাইজেশনে হেল্প হয়। বোঝা গেল?
যেমন তোমার কিছু সেলফ হেল্প গ্রুপ রয়েছে, যেরকম সেই সেলফ হেল্প গ্রুপে এদের গ্রুপ থেরাপি দেওয়া হয়। দেখবে ওরা একসঙ্গে আসন বোনে বা পুতুল তৈরি করে, কাগজের ঠোঙা তৈরি করে, দ্যাট ইজ টাইপ অফ গ্রুপ থেরাপি। বোঝা গেল? এটা কিসে হেল্প করে? মেনলি মেনলি তোমার সোশ্যাল মেন স্ট্রিমে যাতে একটা গ্রেট ডিগ্রি অফ কনফিডেন্স নিয়ে ফিরে আসতে পারে, সেটাতে হেল্প করে। গ্রুপ থেরাপিটা কিচ্ছু না, গ্রুপ থেরাপিটা বললাম একই টাইপের ক্যারেক্টারিস্টিক বা সিমটম যুক্ত কিছু পিপলকে এক জায়গায় করে ট্রেন থেরাপিস্টের দ্বারা দেওয়া হয় গ্রুপ থেরাপি, যাতে পার্সোনালিটি চেঞ্জে সাহায্য করে। কাদের কাদের সিলেক্ট করব? হোমোজেনাস গ্রুপদের সিলেক্ট করব, অ্যাডolescent উইথ সেম ক্যারেক্টারিস্টিক্স বা পার্সোনালিটি ডিসঅর্ডার তাদের সিলেক্ট করব, কিছু ফ্যামিলি বা কাপল যাদের চেঞ্জ দরকার তাদের সিলেক্ট করব, কাদের সিলেক্ট করবো না, সিভিয়ারলি ডিপ্রেস পেশেন্ট, অ্যাক্টিভলি সুইসাইডাল থট রয়েছে, অ্যান্টি সোশ্যাল পেশেন্ট, ডিলিউশন রয়েছে, তাদের সিলেক্ট করব না। 8 থেকে 10 জন একটা গ্রুপের সাইজ হবে। উইকে একবার সাধারণত দেওয়া হয়, 45 মিনিট টু 1 আওয়ার। বোঝা গেল? এর ফ্যাক্টর গুলো কি কি? এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে, সাপোর্ট টু অ্যান্ড ফ্রম দ্য গ্রুপ, নিজেও কিছু দিতে পারবে, নিজে কিছু নিতেও পারবে, সোশ্যালাইজেশন, মিউটেশন, ইমিটেশন, ইন্টারপার্সোনাল লার্নিং এ হেল্প করবে। আর কি 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 তোমার আর কি বললাম? হ্যাঁ, সেলফ হেল্প গ্রুপ বা সাপোর্ট গ্রুপ কিছু কিছু রয়েছে। সেই সমস্ত সেলফ হেল্প গ্রুপের মধ্যে মাধ্যমে এদের গ্রুপ থেরাপি দেওয়া হয়। কাদের কাদের দেওয়া হয়? কিছু অ্যালকোহলিক্স, ওভার ইচার্স, নার্কোটিক ইনটেক করে এইসব পেশেন্টদের জেনারেলি দেওয়া হয়ে থাকে এগুলো। আর কি এটা কি করতে সাহায্য করে? সোসাইটির মেন স্ট্রিমে পেশেন্টকে ফিরতে সাহায্য করে উইথ আ গ্রেটার ডিগ্রি অফ কনফিডেন্স। বোঝা গেল যতটা বললাম? আচ্ছা, আচ্ছা, এবার আসি তোমার বিহেভিয়ারাল থেরাপিতে। বিহেভিয়ারাল থেরাপিটা সবাই কম বেশি জানো। বিহেভিয়ারাল থেরাপিটা আশা করি, বিহেভিয়ারাল থেরাপিটা কি, বিহেভিয়ারাল থেরাপির মধ্যে যে পয়েন্ট গুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? যে যার স্ক্রিন ব্ল্যাঙ্ক লাগছে সে একবার লিভ করে আবার জয়েন হন। বোঝা গেল? আচ্ছা, বিহেভিয়ারাল থেরাপিটা কি? বিহেভিয়ারাল থেরাপিটা হচ্ছে ম্যালাডাপটিভ বিহেভিয়ারটাকে মডিফাই করা, অ্যাকচুয়ালি দিয়ে মোর অ্যাডাপটিভ বিহেভিয়ারে ওটাকে ডিসপ্লেস করা। ম্যালাডাপটিভ বিহেভিয়ারটাকে মডিফাই করবে, মোর অ্যাডাপটিভ বিহেভিয়ারে যাতে যায় বিভিন্ন রকম বিহেভিয়ারাল টেকনিক ইউজ করে। ক্লাসিক্যাল কন্ডিশনিং মডেল সবাই জানো, অপারেন্ট কন্ডিশনিং মডেল সবাই জানো। তোমার এটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং মডেল আর অপারেন্ট কন্ডিশনিং মডেলে একটা প্রিন্সিপালের হিসেবে যেটা ইউজ করা হয় সেটাই হচ্ছে আমাদের বিহেভিয়ারাল থেরাপি। ক্লাসিক্যাল কন্ডিশনিং মডেল কে করেছিল? ক্লাসিক্যাল কন্ডিশনিং। আর অপারেন্ট কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিংটা কি ছিল? ক্লাসিক্যাল কন্ডিশনিং এর যে ফ্যাক্টরটা ছিল ওটা কি ছিল? হুম, ঠিক, ডগস অ্যান্ড ফুড। আচ্ছা, তো তোমার বিহেভিয়ারাল থেরাপির মেন অ্যাজাম্পশনটা কি? কি হলো?
শুনতে পাচ্ছ সবাই? সব নিউ হয়ে গেল মনে হলো। আচ্ছা আচ্ছা, এটা মনে রাখবে অবশ্যই, ক্লাসিক্যাল কন্ডিশনিং কে করেছিল আর অপারেন্ট কন্ডিশনিং কে করেছিল। ঠিক আছে? এর মেজর অ্যাজাম্পশন গুলো কি ছিল? অল বিহেভিয়ার আর ইজ অ্যাডাপটিভ। এটা খুব ভালো করে মনে রাখবে অ্যাজাম্পশন গুলো। মেনলি এই অল বিহেভিয়ার ইজ লার্নড, অ্যাডাপটিভ এন্ড ম্যাল অ্যাডাপটিভ। মানে সব বিহেভিয়ারই শেখানো, অ্যাডাপটিভ বা ম্যাল অ্যাডাপটিভ যেটাই হোক সেটাই সবকটাই শেখা। এই পয়েন্ট গুলো দিয়ে এমসিকিউ আসে। এই পয়েন্টটা খুব ভালোভাবে মনে রাখবে। মেজর অ্যাজাম্পশন এর মধ্যে অল বিহেভিয়ার ইজ লার্ন, অ্যাডাপটিভ অ্যান্ড ম্যালঅ্যাডাপটিভ। আচ্ছা, এবার আসি বিহেভিয়ারাল থেরাপি গুলো কি কি আমার ছিল। ফার্স্ট যেটা ছিল সিস্টেমিক ডিসেন্সিটাইজেশন। সিস্টেমিক ডিসেন্সিটাইজেশনটা কি? সিস্টেমিক ডিসেন্সিটাইজেশন ফার্স্ট যে করেছিল, সিস্টেমিক ডিসেন্সিটাইজেশনটা কে করেছিল? করেছিল জোসেফ উলফ। সিস্টেমিক ডিসেন্সিটাইজেশনটা করেছিল জোসেফ উলফ। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পরের দিন তোমার সিস্টেমিক ডিসেন্সিটাইজেশনটা স্টার্ট করব। তাহলে যতটা পড়ালাম আমি তোমাদের কি বলে পাঠিয়ে দিচ্ছি পিয়ার যাদব থেকে কোয়েশ্চেন, আর কিছু কোয়েশ্চেন আমার লেখা আছে। তোমরা তাহলে একটু পড়ে নিও, ঠিক আছে? আমি কালকে ধরবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।